ইমরুল কায়েস দুদিন আগেই ঘটা করে ঘোষণা দিয়েছিলেন তিনি অবসরে যাচ্ছেন লাল বলের ক্রিকেট থেকে। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় লিগের খুলনা বনাম ঢাকার ম্যাচটাই এই ব্যাটারের এই ফরম্যাটে শেষ ম্যাচ। শেষ ম্যাচের প্রথম দিনই সতীর্থদের কাছে বিদায়ী সংবর্ধনা পেয়েছেন ইমরুল কায়েস। ঢাকা খুলনা ম্যাচের প্রথম দিনের লাঞ্চে বাউন্ডারি লাইনের কাছে সমবেত হয়েছিলেন খুলনা স্কোয়াডের সব সদস্যরা। শুধু খুলনা স্কোয়াডের সদস্যরা নয়, সেখানে উপস্থিত ছিলেন দীর্ঘদিন জাতীয় দলে ইমরুলের ওপেনিং পার্টনার তামিম ইকবালও। তামিম শুধু সেখানে উপস্থিতি হননি, ইমরুলের উদ্দেশ্যে দুটো কথা তামিমই বলেছেন। দীর্ঘদিন জাতীয় দলের সতীর্থ এবং ভালো বন্ধু তামিমের উপস্থিতি নিশ্চিতভাবেই ইমরুলের বিশেষ দিন আরও বিশেষ করে তুলেছে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। শুধু তামিমই নয়, ইমরুলকে সংবর্ধনা দেওয়ার স্থলে উপস্থিত ছিলেন সাবেক নির্বাচক কমিটি প্রধান মিনহাজুল আবেদিন নান্নু, ছিলেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলও। খুলনা দলে খেলেন না সাইফ হাসান, কিন্তু মাঠে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের জার্সি গায়ে, তাই তিনিও উপস্থিত হয়েছেন ইমরুলকে সম্মান জানাতে। খুলনার ক্যাপ্টেন নুরুল হাসান সোহানও দূরে থাকতে পারেননি এই আয়োজন থেকে। মজার ব্যাপার হলো, রংপুর রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ছিলেন রাইডার্সের কিটে, কিন্তু দলের সবার সাথে একাত্মতা প্রকাশ করতেই সোহানও আরেক সতীর্থের সাদা জার্সি পরে উপস্থিত হয়েছিলেন। খুলনা বিভাগীয় দলের পক্ষ থেকে ইমরুলের হাতে বিশেষ ক্রেস্টটা সোহানি তুলে দেন। সাথে ছিলেন চলতি ম্যাচে খুলনা দলের ক্যাপ্টেন্সি করা মোহাম্মদ মিথুনও। সোহান মিথুন ক্রেস্ট তুলে দেওয়ার পর ইমরুলের হাতে ওঠে আরও কিছু বিদায়ী উপহার, যেখানে দীর্ঘদিন ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার কারণে সম্মানের একটা ব্লেজারও ছিল। 2007 সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডেবিউ করা ইমরুল 137 ম্যাচে করেছেন 7,930 রান, প্রায় 34 গড়ে 20টা শতকও হাঁকিয়েছেন তিনি। বর্ণাঢ্য এই ক্যারিয়ারের শেষ বেলাটা সতীর্থদের সাথে ছবি তুলে স্মৃতিতে রাখতে চেয়েছেন এই ব্যাটার। ইমরুল কায়েস বাংলাদেশ জাতীয় দলে নিজের সামর্থ্যের পুরোটা দিতে পেরেছেন কিনা তা নিয়ে বিতর্ক থাকবে। অনেকেই বলবেন ইমরুলের দেয়ার ছিল আরও, কিন্তু খুলনায় পাকিস্তানের বিপক্ষে ইমরুল তামিমের ম্যাচ বাঁচানোর জুটি মানুষ দীর্ঘদিন মনে রাখবে। লাল বলে ইমরুলের সবচেয়ে বড় অর্জন হিসেবে হয়তো ওই ইনিংসের কথাই সবার আগে মাথায় আসবে। নিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি ইমরুল, তবে ভালো না করার এই হতাশা দ্বিতীয় ইনিংসে কাটাতে চাইবেন কায়েস। এই ব্যাটারের জাতীয় দলের ক্যারিয়ার হয়তো খানিক আক্ষেপ নিয়েই শেষ হয়েছে। প্রথম শ্রেণীর ক্রিকেটের শেষ ম্যাচের শেষ ইনিংসেও আক্ষেপ সঙ্গী করতে চাইবেন না ইমরুল। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।